একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্টে ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু এখনো অনেক ভ্যাকান্সি ফাঁকা পড়ে আছে। সেই ফাঁকা সিটগুলো কি জেনারেল সিটে কনভার্ট হবে? এক্ষেত্রে আইন কি বলছে আমি আজ সে নিয়ে আলোচনায় আসছি। পাশাপাশি একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া এখনো শুরু হয়নি এবং সেটা অনেকটা পিছিয়ে গেল কেন, আমি এ নিয়ে ভিডিও অলরেডি করেছি। আমি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট পেলাম, সেটা তোমাদের সামনে হাজির করব। এবং আজকে আমি শেষে বলবো যে অনেকে বলছো যে ওয়েটিং লিস্ট থেকে প্রায় ম্যাক্সিমাম সবাই ডাক পাবে কাউন্সেলিংয়ে। কেন না সেখানে নাকি 1000 যে টেন্টেড, ওই 1000 টেন্টেড যদি বাদ পড়ে যায় মেরিট লিস্ট থেকে, তাহলে সেটা নাকি এই ওয়েটিং থেকে নেওয়া হবে। আমি সে নিয়েও আজকে গুরুত্বপূর্ণ আপডেট আসছি। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমে ইডাব্লিউএস ক্যাটাগরি, এখানে অনেকগুলো ভ্যাকান্সি ফাঁকা এখনো পড়ে আছে যেগুলো পূরণ করা যাচ্ছে না। ওই রিজার্ভ মানে ক্যাটাগরি তাদেরকে ওই ইডাব্লিউএস আর পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ওই যে সিটগুলো ফাঁকা পড়ে আছে ইডাব্লিউএস ভ্যাকান্সিতে, সে সিটটা কি জেনারেল সিটে কনভার্ট হবে? দেখো সেটা যদি হয় খুবই ভালো হয়। সেখানে অনেক কিন্তু ফ্রেশার্স বা ইউআর ক্যাটাগরি তারা কিন্তু এখানে চান্স পায়, ডাক পায়। এটা হলে খুব খুব ভালো হয়। এবারে এসো এই ক্ষেত্রে আইন কি বলছে। দেখো আমি তো আইনের ছাত্র নয়, কিন্তু আমি যে বিভিন্ন মাধ্যম থেকে খবরগুলো পেলাম, সেখানে নাকি উল্লেখ করা আছে, সংবিধানে উল্লেখ করা আছে ইডাব্লিউএস ক্যাটাগরি যদি সে অর্থে কোনো ক্যান্ডিডেট না পাওয়া যায়, তাহলে সেটা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ট্রান্সফার করা যেতে পারে, কনভার্ট করা যেতে পারে। এখন বিষয়টা এটা যে আমি শুনলাম, এটা যে কি আছে, এটা কি আদৌ আমাদের কমিশন মান্যতা দেবে? দেখো কমিশন তো আইনে ঊর্ধ্বে কিছু নয়। কারণ সত্যি যদি এটা নিয়ম থাকে তাহলে অবশ্যই কিন্তু কমিশনের সেটা জেনারেল সিটে কনভার্ট করে দেওয়া উচিত। এবং অবাক করার বিষয়, এ নিয়ে কমিশন কোনো মন্তব্য এখনো অবধি করেনি। কেন আমি কারণটা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কমিশন কি চাইছে? এই সিটটা কি ফাঁকা রেখে দেবে নাকি ওটা জেনারেল সিটে ট্রান্সফার করবে বা কনভার্ট করবে, নাকি সেখানে আবার কাউকে ঢোকানোর প্ল্যান হবে? এটা নিয়ে এখন আমি এই মুহূর্তে পরিষ্কার তোমাদের সামনে আপডেট দিতে পারছি না। এবারে বলি একাদশ দ্বাদশের যে এখানে কাউন্সেলিং প্রক্রিয়া অনেকটা বিলম্ব হচ্ছে এবং সেটা নাকি আরো পিছিয়ে যাচ্ছে, এটাই বাস্তব খবর। সম্ভবত ফেব্রুয়ারির মধ্যে আর হবে না, যেটা আমি লাস্ট আপডেট শুনলাম। সেখানে প্রথম তোমাদের বলেছিলাম যে এখানে নাকি স্কুল শিক্ষা দপ্তর থেকে ভ্যাকান্সি আপডেট এখনো এসএসসি দপ্তরে পাঠানো হয়নি, তাই নাকি কাউন্সেলিং প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। খুব ভালো কথা। এখন শুনছি যেটা কমিশন যেটা উল্লেখ করতে চাইছে যে যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে এবং আগামী 11 তারিখ সম্ভবত মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে এবং তারপরে 12 তারিখ থেকে এইচএস পরীক্ষা শুরু হচ্ছে। এইচএস পরীক্ষা শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি। অর্থাৎ এই পরীক্ষা প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য যে স্কুলের টিচারদের যে লাগে, এই সময় কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে না, অর্থাৎ স্কুল তাদের ছাড়বে না কাউন্সেলিংয়ে করার ক্ষেত্রে। কাজেই সেই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আবার অপরদিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ স্কুলগুলোকে পরিষ্কার জানিয়েছে স্ট্রিক্টলি যেন কোনো টিচারকে যেন এর মধ্যে ছুটি না নেয় এই পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে। ভেবে দেখো
কমিশন বলছে যে স্কুল ছাড়ছে না এই পরীক্ষার জন্য। আবার স্কুলকে বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে এখন কোনো টিচারের ছুটি দেওয়া মানে ছুটি নেওয়া চলবে না। তাহলে বিষয়টা কোথায় কে জড়িয়ে আছে বিষয়টা ভেবে দেখো। হ্যাঁ, এটা অবশ্য মানতে হয় যে যেহেতু পরীক্ষা আছে, টিচার অ্যাভেলেবেল লাগবে, কাজেই এখন হয়তো ছাড়া সম্ভব হবে না, এটা কিন্তু ঠিক কথা। তো যাই হোক, এখন আপাতত মনে হয় 27শে ফেব্রুয়ারির মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া কোনো সম্ভাবনা আমি দেখছি না। ঠিক আছে, যেটা শোনা যাচ্ছিল যে মিড ফেব্রুয়ারি, এটা সম্ভব আদৌ হবে না। কেন হবে না? যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ইস্যু আছে এটা। এবং আজকে সর্বশেষ আপডেট যে এই মেরিট লিস্টে যে একাধিক অভিযোগ আসছে। প্রথম 2জন টেন্টেড প্রকাশ করলো কমিশন। আছে একটা বিষয়ে বুঝতে পারি না, কমিশন কি কিছুই বুঝতে পারছে না যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড? সেটা পাবলিককে বলে দিতে হবে যে এটা ভুল করছেন, এরা টেন্টেড, এদের বাদ দিন, তবে নাকি কমিশন বাদ দেবে। আমরা যদি কেউ না বলি, সেটা কমিশন এটা রেখে দেবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আসলে কি কমিশন এগুলো ইচ্ছাকৃত কারণে করছে যে কেউ এটা সন্দেহ করলে এ নিয়ে কেস হলে তখন বাদ দেবো, নানাটা রয়ে যাবে? ব্যাপারটা কি এই ঠেকছে কি না? কমিশনকে বললে তবে কমিশন বাদ দেবে কেন? কমিশন কি আগাম বুঝতে পারছে না যে কারা টেন্টেড? তাদের ফর্ম ফিল আপ করালো, তাদের ভেরিফাই প্রক্রিয়া করালো, তাদের ইন্টারভিউ নিল এবং তাদের ফাইনাল মেরিটে ঠাঁই দিয়েছে। এই একটা মারাত্মক অভিযোগ। তো আবার নাকি কমিশনের এগেনস্টে জানিয়েছে বিক্রম বাবু আইনজীবী, উনি বললেন যে এখন নাকি 1000 টেন্টেড এখনো লিস্টে আছে এবং সেক্ষেত্রে 4 সপ্তাহের মধ্যে কমিশনকে কোর্ট বলেছে যে হলফনামা জমা করতে। ঠিক আছে, তো এখানে এই যে সত্যি যদি এই 1000 টেন্টেড আরো পাওয়া যায়, অবশ্য পাওয়া যাবে কিন্তু, ঠিক আছে, তার গ্রাউন্ড আছে, যাবে। তো এই 1000 টেন্টেড যদি কমিশন বাদ দেয়, তাহলে এই বাদ দেওয়ার পরে কি যে ভ্যাকান্সিটা হবে, অনেকে বলছে যে সেটা ওয়েটিং থেকে সব নেওয়া হবে। অর্থাৎ ওয়েটিং যে যেখানে ছিল সবার প্রায় চাকরি হয়ে যাবে। এটা হবে নাকি সেখানে প্যানেলটা রেকটিফাই করে আরো একবার ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং সেখানেও লিস্ট এবং ওয়েটিং করা হবে। এখন এটা নিয়ে এখনো কোনো পরিষ্কার ক্লিয়ার কোনো ডেটা হাতে পাইনি যে অ্যাকচুয়ালি কমিশন কি করবে, ওয়েটিং থেকে সব নেবে নাকি সেখানে রেকটিফাই লিস্ট করবে। দেখো, যেটা পরিস্থিতি বোঝা যাচ্ছে, কিন্তু রেকটিফাই লিস্ট ছাড়া কোনো উপায় নেই। এই যা ফাইনাল মেরিট লিস্টের অবস্থা, সেখানে কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। অনেক অভিযোগ আসছে এবং সেটা কিন্তু অভিযোগটা দিন দিন লাফিয়ে বাড়ছে। তাহলে সেক্ষেত্রে কমিশন কি করবে সেটা এখন আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি হয় না হয়। তো এটা অনেকে আশা করছো যে ওয়েটিং ম্যাক্সিমাম সবাই প্রায় চাকরি পেয়ে যাবে। তো যাই হোক, আমি এ নিয়ে আর তর্কে আসছি না, সেটা আমরা সময় হলেই বুঝতে পারবো, জানতে পারবো। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট।